রাধে রাধে বন্ধুরা, তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমাদেরকে গোপু সোনাদের শান অবধি সেই ভিডিওটা শেয়ার করেছিলাম। এই ভিডিওটা তারপর থেকে শেয়ার করছি। দেখো, আমার গোপু সোনাদের জন্য আমি এই জন্মাষ্টমীতে রূপোর বাঁশি গোপু সোনাদের জন্য নিয়ে এসেছি। মানে ওদের বাবা বলেছিল এইবারে জন্মাষ্টমীতে গোপু সোনাদের রূপোর বাঁশি বানিয়ে দেবে, তাই উনিই দিয়েছে এই বাঁশিটা। আর কি বলতো, সব কিছুই ওদের জানি, তবু তো আমরা তো ওদের দাসী, আমাদের হাত দিয়েই ওদেরকে দিতে হবে, কিছু করার নেই, সব কিছু ওদের হলেও। আমার হিয়া সোনা আর শাশুড়ি মা ওদেরকে ফুলের মালা পরিয়ে চন্দনটাও পরিয়ে দিল। এবার ওরা বসে আছে, ওদের এবার পুজো হবে, আমার সোনাদের এবার আরতি হবে, পুজো হবে। আর আমি এইখানে ফলটা বানিয়ে নিচ্ছি। ফলটা বানানো হয়েছিল না, মানে এতটাই কাজ ছিল তাড়াতাড়ির মধ্যে, তারপরে আমি ফলটা বানাতে বসেছি। একটা বাড়িতে পুজো মানে তো আনন্দ হবেই। দেখো, আর এইদিকে আমার ননদিনী নৃত্য করছে কিভাবে। আমি বলছি এইভাবে কেউ নৃত্য করে? আমার ছোট ছোট ননদিনীরা আছে, সবাই বলছে বৌদি নৃত্য করো নৃত্য করো। ওরাও জানে আমি নৃত্য করতে ভালোবাসি, আর আমরা নৃত্য করেও ছিলাম যদিও। আর এখানে হিয়া সোনা নৃত্য করছিল, আর বাপি বসে বসে হাত তালাচ্ছিল, মানে আমার শ্বশুর মশাই। সবাই মিলেই ছিল, কাকা শ্বশুর আরে অনেক লোক ছিল। আর এই প্রদীপটা জানো তো বন্ধুরা, আমি এমনিই সাজিয়েছিলাম ছবি তুলবো বলে, আর আমার শাশুড়ি মা ওটা দিয়ে আরতি করে দিয়েছে। যাই হোক, গোপু সোনাদের মনে হচ্ছে ইচ্ছা ছিল ওটা দিয়ে আরতি নেবে, কারণ ওটা পুরো নতুন। আমি দিওয়ালিতে ওইটা কিনেছিলাম জানো, ফ্লিপকার্ট থেকে ওটা। আর দিওয়ালি শেষ হয়ে গেছে, তারপরে এসেছে। এত মানে রাগ ধরেছিল কি বলবো, তার জন্য রেখে দিয়েছিলাম। গোপু সোনাদের জন্য জন্মাষ্টমীতে বার করেছি, নাহলে ওটাকে সাজিয়ে ছবি তুলবো। আর এইখানে দেখো আমার শাশুড়ি মা আরতি করছে, আর আমি বলে বলে দিচ্ছি যে হাত ধাও, এইরকম এরকম। কি বলো তো, ওনারা এসব কোনোদিন করেনি, আমিই করি। আর আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি, হাত ঘোরাও। আমিও সবটা জানি না, তোমরা বলবে তুমি কি সব জানো, আমিও সবটাই জানি না, কিন্তু যেটুকু জানি সেটুকুই বলে দিচ্ছি মাকে। আর মা পুজোটা করছে, তোমরা তো জানো আমাকে করতে নেই, মাই ওর জন্য পুজোটা করছে। আর আমি পাশে বসে আছি, আর আমি বলছি আর একটু করো, মানে রেখে দিচ্ছিলো তাড়াতাড়ি, আমি বলছি আর একটু করো। আমার কাছে আর কোনো পাত্র ছিল না ফুল দিয়ে যে আরতি করব, ওর জন্য আমি হাত দিয়েই মাকে বললাম হাতে হাতে করেই করে দাও। গোপু সোনাদের অনেক কিছু এইখানে বার করেছে, আর থালা বাসন আমার সব বিয়েরগুলো বার করেছি। এখনও থালা বাসন আমার ছিল বিয়ে, সেগুলো ওপরে তোলা আছে। আর বাপি তখন এসেছিল না, বাপি সন্ধ্যা হয়ে গেছে তারপর বাড়িতে এসেছে, আর পাড়া হয়নি, ওপরে তোলা ছিল বাসনগুলো। না হলে বাসনগুলো পারতাম। আমি বসে বসে সেই ফল বানিয়েছিলাম, সেই চোপাগুলো তুলছিলাম, মানে কাজ তো করতেই হবে। আমি বলি এগুলো তুলে নিই বসে বসে, যেহেতু দেখাচ্ছি। আর এইখানে দেখো আরতির তাপ নিচ্ছে, আর বৌদি কোমরে দিচ্ছে, উনি কোমরটা ব্যথা। সবাইকে এই তাপগুলো দিয়ে দিচ্ছে। হিয়াসোনার কথা না বললেই না, মানে সকাল থেকে আমার সাথে টুকটুক করে নড়েই যাচ্ছে। ও প্রচুর মানে গোপালদের ভালোবাসে গো, প্রচুর ভালোবাসে। মানে আমার পরে যদি গোপু সোনাদের কেউ ভালো রাখতে পারে সেটা হচ্ছে হিয়াসোনা। মানে হিয়াসোনা প্রচুর ভালোবাসে গোপু সোনাদের, আমার মতো। আমি যেরকম যত্ন করি ও সেই রকমই যত্ন করে। ওর জন্য আমি বলেছি আমি যদি কখনো মারা যাই হঠাৎ করেই গোপু সোনাদের দায়িত্ব তোমার, তুমি নিয়ে রেখে দিবে গোপু সোনাদের। আমি এখন থেকেই বলে যাচ্ছি, আমি কে কখন মারা যাব বলা তো যাবে না, আমি যদি মারা যাই তুমি রেখে দেবে। ওকে একদিন বলেছিলাম, ও তখন আমায় কি বলছে জানো বন্ধুরা, বলছে যে গোপু সোনাদের যদি নিয়ে চলে যায়, ওদের থালা বাসন ওদের ঘন্টা এগুলো কি করব বৌদি। মানে আমি যে মারা যাব বলেছি ওর কোনো যায় আসে না। ও তখন ধ্যান চলে গেছে যে গোপু সোনাকে ওর কাছে রাখা যাবে, তাহলে একটা সুযোগ পেয়ে যাবে আমি মারা গেলে। আমি বলছি তুমি সব কিছু নিয়ে চলে যাবে, ওদের জামা কাপড় যা যা আছে কিছু রাখবে না এই বাড়িতে, সব তোমার বাড়িতে নিয়ে চলে যাবে। জানো বন্ধুরা, এইরকম করে একদিন ওর সাথে আমার কথা হচ্ছিল। আর এই দেখতে দেখতে দেখো এখানে পুজো হয়ে গেছে, আমি নমস্কারটা করে নিচ্ছি। আর হিয়াসোনা দেখো না ঘুরোঘুরি করছে, ও দেখো না এই দিক ওই দিক কী করবে না করবে। তারপর যেই দেখছে বৌদি নাম করছে বসে বসে, ও বসে পড়েছে, ওই দেখো হাততালি মারছে। ও যে খুব ঠাকুর ভক্ত হয়েছে। আমাদের এইখানে জানো আমি কতটা ঠাকুর ভক্ত জানি না, কিন্তু আমাদের শ্বশুরবাড়ি এইখানে সবাই আমাকে বলে পুরো ময়নার মতো হবে হিয়া। আমাকে বলে সবাই যে তোমার মতো হবে হিয়া। তারপরে নাম করতে করতে একটা দাদা এসেছিলো জানো, মানে আমার বরের বন্ধু আর দাদা সব কিছুই হয়। আমি বলছি এখানে আসো, এখানে এসে বসো, বলছে না 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 আমি চলে যাচ্ছি। আর যেই ক্যামেরাটা ঘুরিয়েছে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে, এই দেখো। মানে ওদের যে ক্যামেরাতে আসতে কি হয়।
তোমরা আবার ভাববে বন্ধু একা এসেছিল, ওদের বলছে কেন? ওদের কেন বলছি জানো? আমার বরটাও এইরকম করে, ক্যামেরার সামনে আসতে চায় না, আর উনিও আসতে চায় না। আর অনেক ওনাদের বন্ধু আছে, কেউ আসতে চায় না। মানে ক্যামেরা যদি একবার ঘুরায়, ছুটে ছুটে যে কোথায় পালাবে তার ঠিক নেই। ক্যামেরার সামনে আসতে ওদের কি হয় কি জানি। এদিকে স্টাইল মেরে ছবি ছাড়তে কম করে না, ছবি খুব ভালো ভালো ছাড়ে, কিন্তু আমার ভিডিওতে আসতে চায় না। ওদের ভিডিওতে আসলে নাকি লজ্জা লাগে। থাক, আর কিছু বলবো না, অনেক কিছু বলে দিয়েছি ওদের ব্যাপারে, আমাকে আবার বলবে লাস্টে। এইখানে দেখো সবাই মিলে আমরা বসে বসে হরিনাম করছি, আর আমি সবাইকে বলছি দুহাত তুলো না গো, তোমরা কেউ হাত তুলোনি কেন, এইভাবে বলছিলাম হরি বল হরি বল। হরিনাম করতে গিয়ে কখনো কেউ লজ্জা করো না, লজ্জা করে কি হবে? এটা তো আমাদের গর্ব করা উচিত যে আমরা হরিনাম করতে পারছি, আমরা সনাতন ধর্ম, আমাদের জন্ম হয়েছে। সবাই, অনেক লোক দেখি দু হাত তুলতে লজ্জা বোধ করে, হাত তুলতে চায় না, কিন্তু কেন লজ্জা বোধ করবো বলো তো? এটা তো আমাদের গর্ব যে আমরা হরিনাম সংকীর্তন করতে পারছি, যেইভাবেই করি না কেন করতে তো পারছি বলো। এতে লজ্জার কিছুই নেই। হাত তুলতে বললে তুলবে, আবার তাড়াতাড়ি লাবিয়ে দেবে। এরকম অনেকেই আছে, শুধু আমাদের এইখানে যারা যারা বসে আছে তারা না। বন্ধুরা, আজ তো একাদশী, অন্নদা, তোমরা কে কে আজ একাদশী পালন করছো আমাকে কমেন্ট করে জানাও। আমি তো আজ একাদশী পালন করছি। আমার সোনাদের আরও ভিডিও আছে, তোমাদের সাথে শেয়ার করব। আমরা নৃত্য করছিলাম, সেই ভিডিওটাও শেয়ার করব তোমাদের সাথে। বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। আরও ভিডিও আছে, তোমাদের সাথে পরে শেয়ার করব। এই ভিডিওটাই আর দিলাম না, অনেকটাই বড় হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরি বল।